আসসালামু আলাইকুম এভরিওয়ান। গরুর মাংসের এই আচারটা অন্য যে কোনো আচারের থেকে অনেক বেশি মজা। আর একবার যে এই আচারটি খাবে সে এই আচারের প্রেমে পড়ে যাবে। অন্য যে কোনো আচারের তুলনায় এই আচারের স্বাদ অনেক বেশি। আর কেবলমাত্র তেলে জাল দিয়ে নিলেই গরুর মাংসের আচার তৈরি হয় না। গরুর মাংসের আচার তৈরি করতে বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের আচার তৈরির পারফেক্ট রেসিপি এবং সারা বছর সংরক্ষণ করার পদ্ধতি। আর এই আচারটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি এই আচারের মূল উপকরণ গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নিলে হয় কি মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয় আর মাংসের ভিতরে সবগুলো মশলাও খুব ভালো করে স্যুপ করে নিতে পারে। এখন মাংসগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ জিরে বাটা, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম, হাফ চা চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 4টা, 3টা লং দিয়ে দিচ্ছি, 4 থেকে 5টা গোলমরিচ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য একটু চবড়ি দিয়ে দিচ্ছি। চবড়িটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু চবড়ি দিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আচার তৈরি করছি আচারে সরিষার তেলটাই বেশি ভালো লাগে, তাই আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারেন। হাত দিয়ে মেখে নিলেই মাংসটা অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন হাত দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে। মাংসটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে প্যানটাকে চুলায় বসিয়ে দিব। আর এখানে আমরা কোনো পানি ব্যবহার করব না। মাংসটাকে জাল দিলে মাংসের ভেতর থেকে যে পানিটা বের হবে এই পানিটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। মাংসটাকে 5 মিনিটের মতো জাল দিলেই দেখবেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই একদম লো হিটে রেখে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে এভাবে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসলে মাংসটাকে নামিয়ে নিব। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে মাংসটা প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটাকে নামিয়ে রাখবো। মাংসটাকে একটা সাইডে নামিয়ে রেখে বাগারের জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4টি, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 4টি, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি দিচ্ছি, 1টি রসুন কুচি করে দিয়েছি, 6টি শুকনো মরিচ দিয়েছি, আস্ত দেশি রসুন দিয়ে দিচ্ছি 4টি, হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে সবগুলো উপকরণ হালকা একটু ভেজে নিচ্ছি। খুব একটা বেশি সময় ধরে ভাজা যাবে না, বেশি সময় ধরে ভাজলে মশলাগুলো পুড়ে যেতে পারে। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে প্রিপেয়ার করে রাখা মাংসগুলো। মাংসটা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার জালটা কখনোই হাই হিটে রাখা যাবে না। হাই হিটে রাখলে সেক্ষেত্রে সবগুলো উপকরণ পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনেগার। মাংসের এই আচারটাকে ফ্রিজে না রেখে সারা বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এ পর্যায়ে 1 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগারটা এখানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে এবং সারা বছর এই আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে। আর ভিনেগার ব্যবহার না করলে সেক্ষেত্রে মাংসের এই আচারটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু আলু বোখারার আচার। এই আচারটা দিলে এই মাংসের আচারটা অনেক বেশি মজা হয়, তাই এখানে আমি আলু বোখারার আচার ব্যবহার করেছি। আর এই আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই আচারটা কিন্তু আমের আচারের থেকেও অনেক বেশি মজা হয়, তবে আপনারা চাইলে এখানে আমের আচার অথবা তেঁতুল ব্যবহার করতে পারেন। আর কেউ যদি টক পছন্দ না করেন সেক্ষেত্রে কোনো আচার বা তেঁতুল না ব্যবহার করেও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয় আচার একটু টক হলেই ভালো লাগে, তাই আমি এখানে একটু টক ব্যবহার করি। আর এই আচারটা দিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো চুলার জাল লো হিটে রেখে রান্না করে নিব। 2 মিনিটের মতো রান্না করে নিলেই আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো জারে ভরে এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। তো আজকের এই গরুর মাংসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।